আমরা প্রত্যেকেই কিন্তু আমাদের ফোনটিকে বিভিন্ন মানুষজনের হাতে দিয়ে থাকি। আমাদের কাছে যদি কেউ ফোন চায় আমরা কিন্তু না করতে পারি না। এবার প্রবলেমটা কী হয়, আমাদের ফোনে কিন্তু আমাদের ফেসবুক অ্যাপ্লিকেশান লগ ইন করা থাকে, আমরা কিন্তু লগ আউট করি না, লগ ইন করা থাকে। তারপরে আরও বিভিন্ন অ্যাকাউন্ট কিন্তু আমাদের লগ ইন করা থাকে, আমাদের ফোনে কিন্তু বিভিন্ন ভিডিও থাকে, ছবি থাকে। এবার সেই সমস্ত জিনিসগুলো কিন্তু আমরা প্রত্যেকেই চাই না যে থার্ড পার্সন দেখতে পাক। এবার আপনারা কিন্তু যখন কারো হাতে ফোন দেবেন একটা সেটিংস করে যদি দেন, তো তারা কিন্তু আপনাদের ফোনটিকে তো চালাতে পারবে, কিন্তু আপনাদের ফোনে যে সমস্ত জিনিসগুলো রয়েছে, যেমন ধরুন আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট আপনারা লগ ইন করে রেখেছেন, সেই অ্যাকাউন্ট কিন্তু অ্যাক্সেস করতে হবে না। আপনাদের ফোনে ছবি ধরুন, ভিডিও ধরুন রয়েছে, সেই সমস্ত জিনিসগুলো কিন্তু তারা দেখতে পাবে না। আপনাদের ফোনে একটা আলাদা পার্টকে সে ইউজ করতে পারবে, আপনাদের ফোনের মতো আলাদা একটা ক্লোনকে সে ইউজ করতে পারবে, কিন্তু আপনাদের যেই মেইন পার্টটা যে রয়েছে, যেখানে আপনাদের সমস্ত ইনফরমেশান রয়েছে আপনাদের ফোনের, মানে আপনাদের পার্সোনাল ইনফরমেশান রয়েছে, সেগুলো কিন্তু অ্যাক্সেস করতে পারবে না। তো এই জন্য কী সেটিংস করতে হবে, মানে আপনারা যখন ফোনটি দেবেন কারো হাতে, এবার হতে পারে আপনারা ধরুন প্যারেন্টস রয়েছেন, আপনারা আপনাদের বাচ্চাদের হাতে ফোন দেবেন, ঠিক আছে? আপনারা চান যে তারা যেন আপনাদের ফোনে যে সমস্ত জিনিসগুলো রয়েছে সেই সমস্ত জিনিসগুলো অ্যাক্সেস না করতে পারে। তো আপনারা কিন্তু এই সেটিংসটা করে দিতে পারবেন। এছাড়া আপনারা যদি কারো হাতে দেন, আপনাদের বন্ধু-বান্ধবের হাতে দেন বা আপনাদের আত্মীয়স্বজনের হাতে দেন, তো আপনারা কিন্তু এই সেটিংসটা করে যদি দেন, তো আপনাদের ফোনটি কিন্তু সিকিউর থাকবে, মানে আপনাদের পার্সোনাল জিনিসগুলো কিন্তু সিকিউর থাকবে। তো এর জন্য আপনারা কী করবেন, প্রথমত আপনারা যেটা করবেন, আপনারা আপনাদের ফোন থেকে সেটিংসটি ওপেন করবেন। সেটিংস ওপেন করার পর আপনার নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাবেন পাসওয়ার্ড অ্যান্ড বায়োমেট্রিক। তো আপনার পাসওয়ার্ডে ক্লিক করে আপনারা অবশ্যই কিন্তু আপনাদের পুরনো পাসওয়ার্ডটিকে চেঞ্জ করে নেবেন। এবার যদি সে আপনাদের পাসওয়ার্ড জেনে থাকে, তাহলে কিন্তু এই কাজটি করার কোনো লাভই হবে না। তো আপনাদের কী করতে হবে, প্রথমত আপনাদের ফোনের পাসওয়ার্ড যদি সে জেনে থাকে, তো আপনাদের পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে। পাসওয়ার্ড চেঞ্জ করার পরে এবার কী করবেন, আপনারা ব্যাক করবেন, এখান থেকে ব্যাক করার পর আবার আপনাদের ফোন থেকে সেটিংসটি ওপেন করবেন। সেটিংস ওপেন করার পর এবার আপনার ওপরে এখানে সার্চ বার দেখতে পাবেন। আমি যেই অপশানটি আপনাদের দেখাচ্ছি, সেই অপশানটি যদি আপনারা খুঁজে না পান, তো আপনারা সার্চ বারে সেই অপশানটিকে লিখেও সার্চ করতে পারেন। তো আপনারা নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর প্রথমত দেখুন, আমি আপনাদের একটা জিনিস দেখিয়ে দিচ্ছি। এখানে আচ্ছা, ফাইল ম্যানেজার ওপেন করে দেখাচ্ছি, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছেন ফাইল ম্যানেজার রয়েছে, তো আমি ফাইল ম্যানেজার ওপেন করছি। তো দেখতে পাচ্ছেন ফাইল ম্যানেজারে এখানে ভিডিও দেখতে পাচ্ছেন, অনেক কিন্তু ভিডিও রয়েছে, ঠিক আছে? তো আমি আপনাদের দেখিয়ে দিলাম। তো এবার দেখুন আমি এই সেটিংসটি করব, ঠিক আছে? তো এখান থেকে সেটিংস ওপেন করব। সেটিংস ওপেন করার পর এবার আপনার নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে একটি অপশান আপনারা দেখতে পাবেন, ইউজার অ্যাকাউন্টস। তো আপনার ইউজার অ্যাকাউন্টস এই অপশানটিতে ক্লিক করবেন। এই অপশানটি যদি আপনারা এখানে দেখতে না পান, তাহলে আপনারা এখানে অ্যাডিশনাল সেটিংসের ভেতরে গিয়ে কিন্তু আপনারা এই অপশানটিকে খুঁজে দেখতে পারেন, কারণ বিভিন্ন কোম্পানির ফোনে কিন্তু বিভিন্ন জায়গায় থাকে। তাই আমি আপনাদের বললাম যে আপনার ওপরে সার্চ বারে ক্লিক করে সার্চ করে নেবেন, ঠিক আছে? তো এখানে ইউজার অ্যান্ড অ্যাকাউন্টস এই অপশানটিতে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনারা এখানে প্রথমেই দেখতে পাবেন মাল্টিপল ইউজার। তো আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এটা দেখবেন যে অ্যাডমিনিস্ট্রেটর সিলেক্ট করা থাকবে, আপনাদের নাম দিয়ে কারেন্ট ইউজার লেখা থাকবে। তো দেখতে পাচ্ছেন প্রথম অপশানটি কিন্তু আমার সিলেক্ট করা রয়েছে, মানে এটা হচ্ছে গিয়ে আমার অ্যাডমিন ইউজার আইডি। এবার যদি আপনারা কাউকে ফোন দেন, তাকে আপনারা কী করবেন, এখান থেকে গেস্ট সিলেক্ট করবেন। গেস্ট সিলেক্ট করার পর আপনারা ওকে বাটনে ক্লিক করবেন। ওকে বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ক্রিয়েটিং হচ্ছে, আপনারা একটু ওয়েট করবেন। ওয়েট করার পর দেখতে পাচ্ছেন এখানে সুইচিং হচ্ছে। তো সুইচ হওয়ার পর দেখতে পাচ্ছেন গেস্ট অ্যাকাউন্ট কিন্তু ওপেন হয়ে গেছে। এবার আপনার ফোনটিকে দিয়ে দেবেন তার হাতে। তো দেখুন ফাইল ম্যানেজার ওপেন করে আমি আপনাকে দেখিয়েছিলাম। তো দেখুন আমি ফাইল ম্যানেজার আবার ওপেন করছি। ওপেন করার পর দেখতে পাচ্ছেন ফাইল ম্যানেজারে কিন্তু কিছু নেই। দেখুন ভিডিও আমি ওপেন করে দেখেছিলাম, দেখুন কোনো ভিডিও কিন্তু নেই। সেমভাবে এখানে কিন্তু ফেসবুক ওপেন করলেও আপনাদের অ্যাকাউন্ট কিন্তু ওপেন হবে না, ফেসবুক আবার প্রথম থেকে ওপেন হবে। এবার যদি আপনারা আবার আপনাদের অ্যাকাউন্টে ফিরে আসতে চান, তো আপনারা কী করবেন, সেটিংসে গিয়ে ওইভাবে দেখতে পারেন, বা আপনারা ওপরে এখানে নোটিফিকেশন বারটাকে নামাবেন। নামানোর পর ওপরে এখানে একটি দেখতে পাবেন মানুষের মতো লোগো শো করবে। তো দেখুন শো করছে, আপনারা এই লোগোটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখান থেকে রিমুভ গেস্টে ক্লিক করেন, বা আপনারা যদি গেস্টের যে অ্যাকাউন্টটা রয়েছে সেটাকে রাখতে চান, তো আপনারা এখান থেকে রিমুভ করবেন না। আপনারা শুধুমাত্র আপনাদের নাম দিয়ে যে অ্যাডমিন লেখা থাকবে, তো অ্যাডমিন অ্যাকাউন্টে ক্লিক করবেন। তো আপনাদের ফোনটি কিন্তু আগের মতো হয়ে যাবে, মানে আপনাদের অ্যাকাউন্টটি কিন্তু আবার ওপেন হয়ে যাবে। আপনারা কী করবেন, এখান থেকে গেস্ট অ্যাকাউন্টটাকে রিমুভই করে দেবেন। যখন আপনারা নিয়ে নেবেন তার কাছ থেকে ফোন, আপনারা গেস্ট অ্যাকাউন্টটাকে রিমুভ করে দেবেন। তো আশা করছি আজকে ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। আর আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন, তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে। আর আপনার যদি কোনো কোশ্চেন থেকে থাকে সেটা আপনার কমেন্ট করে জানাতে পারেন, আমি টাইপ করবো, সেটা নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করবো। আর যদি আপনার ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকেন, তো পেজটিকে লাইক এবং ফলো করে পেজের সাথে থাকবেন। তো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে। তো টাটা।
সবাই ভালো থাকবেন।